আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন সকাল নিয়ে। আর সকাল সকাল নাস্তা করে আমার ছেলে আইসক্রিম খাওয়া শুরু করেছে। গতকালকে ওর বাবার সাথে গিয়ে কয়েকটা আইসক্রিম নিয়ে এসেছে। এই সবেমাত্র অসুস্থতা থেকে উঠেছে, তারপর আবার গিয়ে আইসক্রিম নিয়ে এসেছে। এটা আমার আইসক্রিম, ও খেয়ে নিচ্ছে। আর ওর থেকে আমিও একটু খেয়ে নিলাম। আসলে যে কোনো জিনিস যখন তখন খাওয়া যায় না, আমার আবার যখন তখন যেটা সেটা খেতে পারি না। তো এই ধরনের আইসক্রিম বলেন, কোনো কিছু বলেন, তো দুপুরবেলায় সন্ধ্যাবেলায় খেতে ইচ্ছে করে। তো সকাল সকাল উঠে খেতে ইচ্ছে করে না। আর চলে এসেছে একদম কিচেনে। সকালের নাস্তা আজকে আর শেয়ার করলাম না। তো দুপুরের রান্নার জন্য আমি আজকে লাউ রান্না করব। তো লাউটা একদম কচি ছিল, তো লাউটা আমি সুন্দর করে ছিলে কেটে নিব। আর লাউটা আমি গরুর মাংসের হাড় দিয়ে বা গরুর মাংস দিয়ে অল্প করে দিয়ে আর কি রান্না করব। তা আমার লাউটা এভাবে মাংস দিয়ে বা হাড় দিয়ে রান্না করলেই মজা লাগে, বিশেষ করে গরুর মাংস দিয়ে। অনেকে ভাজি করে বা ডিম দিয়ে রান্না করে, আবার মুরগির মাংস দিয়ে রান্না করে, মাছ দিয়েও অনেকে রান্না করে, কিন্তু আমার সবচাইতে ফেভারিট গরুর মাংস দিয়ে রান্না করা। গরুর মাংসও না, আসলে হাড় গুড় দিয়ে যেটা ঝোল করে রান্না করা হয় ওটাই। তো আজকে আমি ওটাই রান্না করব। অনেকে আবার চনার ডালটাও দিয়ে থাকে। তো এখানে আমার কাটাকুটি শেষ, এখন আমি এটা রান্নার জন্য প্রসেসিং করব। আর এখানে যেহেতু লাউটা একদম কচি ছিল, তাই আমি কোষাগুলা রেখেছি। তো কোষাগুলা আমি ভর্তা বানানোর চেষ্টা করব। তো আমি ভর্তার জন্য আসলে এই খোসাগুলা নিয়েছি, কিন্তু জানি না আমার ভর্তাগুলা খাওয়া হয়নি, আমার টেস্ট লাগেনি, হয়তো আমি বানাতে পারিনি বা আমার বানানোটা মজা হয়নি, জানি না কেন। তো আমি লাউটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য। সাথে দিয়েছি এক টুকরো আদা, তারপর পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি রসুনের কোয়া দুটা। তো জানি না, ওটা আর আমি শেয়ার করিনি, যেহেতু টেস্ট হয়নি, আমার ভালো লাগেনি, তাই সেটা আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখানে আমি অফ ক্যামেরাতে এই যে লাউয়ের জন্য মাংসটা কষিয়ে নিলাম, হাড় সহ কয়েকটা মাংস। আর এখন অনেক কাজের সময়, বাংলাদেশে বা দেশে বিদেশে যারাই আছেন সবাই শীতের কাজগুলা করে নিচ্ছেন। ঘর পরিষ্কার করা তারপর ফ্যান, ফ্রিজ, আবার কিচেন কাউন্টারগুলা খুব ক্লিন করে ডিপ ক্লিন করা হচ্ছে, কিচেনটা ক্লিন করা হচ্ছে। তো সবার মতো আমারও সেম, আমারও বাদ যাবে না। শীতের আগে এসব কাজ করে নেওয়া ভালো, যেহেতু করা হয়েছে দেরি হচ্ছে, তো সবারই করা হচ্ছে মোটামুটি। তাই আমি কালকেই কাজগুলো শুরু করব। তাই আমি আজকে সকালে যেহেতু কাজগুলো শুরু করা হবে, তাই আমাদের অনেক কিছু কাজ এগিয়ে নেওয়ার জন্য আমাদের রাতে কিছু কাজ যদি আগে থেকে করে রাখি, তাহলে সকালের কাজটা আমাদের অনেকটাই সহজ হয়, অনেকটাই প্রেশার কম হয়। তো আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব যে আমি রাতে কি কি করে নিব। আর এখানে আমার লাউটা হয়ে গিয়েছে, নরম হয়ে গেছে। আমি নামানোর আগে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে এটা পরিবেশন করব। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল লাউটা। আর এভাবে লাউ খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে এখনো পর্যন্ত যারা আছেন একটা লাইক দিবেন, নতুন পুরাতন এবং সাধারণ যারা আমার ভিডিওটা দেখেন বা কমেন্ট করেন, আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, আন্তরিকভাবে দোয়াও করি। তো সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই।
আর চলে এসেছি একদম সন্ধ্যার পর। তো আমাদের হচ্ছে এই দুপুরের আর কোনো ভিডিও শেয়ার করিনি বা আর কোনো নাস্তার ভিডিও শেয়ার করিনি। তো আমি যেহেতু সকালে একটু আমার কিচেনটা ডিপ ক্লিন করব, তারপর হচ্ছে কাউন্টার টপগুলাও হচ্ছে ক্লিন করব। তো আমারও আস্তে আস্তে সবগুলো কাজ শুরু করব, যেহেতু অসুস্থতার মধ্যে ছিলাম তো ঠান্ডা ধরিনি বা করতে পারিনি। তো কিচেনটা ডিপ ক্লিন না করলে হয় কি অনেক বেশি ময়লা হয়ে যায়। আর শীতের আগে অবশ্যই তো করতে হয়, ছোট হোক বড় হোক বা একদম মানুষ না থাকুক, কাজ কিন্তু কাজই সমানভাবে করতে হয়। যেহেতু রান্না বান্না তো চলছে, রান্না বান্নার বন্ধ নেই। এখানে আমার হেল্পিং হ্যান্ডটা আমাকে একটু সাহায্য করছে, যদিও আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই একা একাই সব করতে হবে। যেহেতু নাস্তা খেয়ে আমি কাজগুলা শুরু করব, তাই নাস্তার ঝামেলা কমাতে প্রথমে আমি কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এই যে এগুলো আমি কাঁচা অবস্থায় ফ্রোজেন করব, যেহেতু বানিয়েছি আমাদের মা ছেলের হচ্ছে এই রুটিগুলা 2-3 দিন কি 4-5 দিন অনায়াসে চলে যাবে, 2টা করে দিলে হলেও চলে যাবে। তো যেহেতু ওর বাবা সকালে নাস্তা করে না, আমরা শুধু মা ছেলেই নাস্তা করি, তো যার কারণে এই রুটিগুলা বানিয়েছি। যেহেতু বানাচ্ছি তাই তো আর দুটো বানানো যায় না। আর দেখা যায় দুটো বানালেও যে সময় 10টা বানালেও সেই সময়টা যায়। তো নাস্তা ছিল না, অনেক সময় ব্রেড দিয়ে করি নাস্তা। তো যেহেতু ব্রেডটা ছিল না, ওর বাবা আসতে দেরি হবে, তাই সকালে আমার কাজ আছে, তাই আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর আমার ছেলে একটু রুটিটা একটু পছন্দ করে ব্রেডের চেয়ে রুটিটা। তো যদিও আমি প্রতিদিন বানাই না, আমার ভালো লাগে না রুটি বানাতে, তো তারপরেও বানালাম, মাঝে মধ্যে বানাই, সবসময় বানাই না। তো এভাবে হচ্ছে আমি কাঁচাটা ফ্রোজেন করব। তো আপনারা এগুলা ডিপে রাখবেন, আমি তো পরে বয়স দিচ্ছি রাখার পর। তো আসলে ডিপে এই যে কাঁচা অবস্থায় রাখলে রুটিগুলো একদম ঠিক থাকে। 5-6 মিনিট আগে হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে হচ্ছে যদি ভাজেন, তো রুটিটা অনেক মানে থাকে, সফট থাকে, ফুলেও শক্ত হয়ে যায় না। যদি হালকা ছেঁকে রাখেন এটাই শক্ত হয়ে যায়, তো কাঁচা অবস্থায় রাখলে এটা শক্ত হয় না। তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আর আমাদের দুজন মানুষের ফ্রোজেন এরকম তেমন কিছু খাওয়া হয় না, যখন বানিয়েছি তো তাই কয়েকটা বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা তেমন কিছু ফ্রোজেন করে রাখি না বা রাখার প্রয়োজন হয় না। তো যাই হোক, এখানে আমি এগুলা করে দিলাম, ফ্রিজের জন্য রাখার জন্য কৌটাতে নিয়ে নিলাম। আর বাকি সব যেগুলা থালা বাসন হয়েছে, বেলুনি হয়েছে, ওগুলাও ভিজিয়ে রাখলাম। এখানে হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করব। দুপুর বলতে আজকে রাতে খাবো, আর আমার তো রান্না করা আছেই। সকালে আমি লাউ রান্না করেছিলাম, আর যেহেতু এইগুলা দিয়ে রাতে খাবো আবার দুপুরে খাবো, তাই দুপুরের রান্নাটা না করার জন্য আমি এখানে মুরগি রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে একটা দেশি মুরগি রান্না করে নিচ্ছি। অনেক সময় কাজ করতে করতে হচ্ছে দুপুর হয়ে যায়, আবার রান্নার প্রেশারটা থাকে, তো কাজের মধ্যে থাকলে রান্নার চিন্তাটা থাকে না, গরম করেই খাওয়া যাবে। তো আপনারা রান্নাটা রাতে করে নেবেন। আর এখানে হচ্ছে আমি মরিচ মশলার যে কৌটা, এটাও একটু রিফিল করে নিচ্ছি, যদি প্রয়োজন হয় তাই একটু রিফিল করে নিচ্ছি। আমি আর আলাদা চামচ করলাম না, যেটা ছোট চামচ আছে ওটা দিয়েই কষ্ট করে উঠিয়ে নিলাম, কেয়ার করার। আবার আরেকটা চামচ করব, বিরক্তিকর লাগে। তো আমার মতো কে কে আছেন এভাবে ধৈর্য সহকারে হচ্ছে ছোট চামচ দিয়ে উঠান বা উঠিয়ে থাকেন। তো এই যে আমি হচ্ছে এগুলা রিফিল করে নিব। আর এটাও একটা কাজের ঝামেলা, রাতে যদি আমরা এগুলা রিফিল করে রাখি। যদিও আমার সকালের রান্নার ঝামেলা নেই, তারপরও আমি এটা রিফিল করে নিচ্ছি, পরবর্তী আবার লাগবে। তাই যেহেতু হাতের কাছেই আছে কাজ, তাই এটা পরে হলেও আমার করতে হবে, আগে হলেও আমার করতে হবে, কেউ এটা রিফিল করে দিবে না, তাই এটা আমি রিফিল করে নিলাম।
এই যে রিফিল করে হচ্ছে আমি এটা এখানে ড্রয়ারে ঢুকিয়ে রাখি। আমি এটা ওখানে রাখি না, যেখানে হচ্ছে ওখানে আমি সকালেই বের করি, আর এখানে আমি সুন্দর করে এটা রেখে দিই, আমার এগুলা সেভে থাকে। আর এটা হচ্ছে আমার হলুদের কোটা হচ্ছে হয়েছে, খালি হয়েছে। আর যেহেতু রুটি বানিয়েছি, কাউন্টার টপে অনেক ময়দার গুঁড়া পড়েছে, তো আমি এগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। যেহেতু আমি তো রাতে এমনিতেও বেসিনটা ক্লিন করি, কিচেনটা ক্লিন করে শুই, তো এই যে আমি এগুলা ভালো করে ক্লিন করে হচ্ছে রাতে ক্লিন করে নিব, যাতে আর এখানে কষ্ট না হয়। আর আমি কখনো হচ্ছে থালা বাসন কখনোই জমিয়ে রাখি না, এটা কখনোই জমিয়ে রাখি না, যতই অসুস্থতা হোক বা খারাপ লাগুক। তো এই যে বেসিনটা হচ্ছে আমি এটার ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এখানে আমার সব ক্লিন করা হয়ে গিয়েছে। রাতের জন্য দুধও গরম করে নিয়েছি। তো দুধ আমার গরম করার শেষ, এখন আমি গ্যাসটা হচ্ছে বন্ধ করে দিব। আর এই কাজটা হচ্ছে আমি সব সময় করি, তো আমি করতে ভুলে গেলেও আমার হাজব্যান্ড মনে করিয়ে দেয় বা ও করে। তো আমি দুধ গরম করি, তাই ও করে না। তারপর আমি দুধ গরম করার পর হচ্ছে গ্যাসটা অবশ্যই বন্ধ করে দিই। তো সিলিন্ডার গ্যাস যেহেতু বন্ধ করে দেওয়াই ভালো। আবার কোথাও গেলে, বাইরে গেলে বা রান্না শেষে এটা একদম মেইন জায়গা দিয়ে বন্ধ করে দিলে অনেকটাই সাশ্রয়ী হয়। যদিও ব্যাপারটা আমার অভ্যাসে ছিল না, আমি আগে তো ভুলেই যেতাম, গ্যাস বন্ধ করাও ভুলে যেতাম, জ্বলতে থাকতো চুলা। তো দেখা যায় দেশে হচ্ছে আমাদের লাইনের গ্যাস, অনেকটা সময় আমরা লাইনের চুলাটা বন্ধ করি না, যে একটা গ্যাস লাইট জ্বালানোর জন্য আমরা হচ্ছে সারা দিন সারা রাত চুলাটা জ্বালিয়ে রাখি। আসলে যাদের সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তারাই বলতে পারেন যে গ্যাসের হচ্ছে যে প্রয়োজন। কখনোই যাদের লাইনের গ্যাস আছে তারা কখনোই হচ্ছে গ্যাসটা অপচয় করবেন না, সবার জন্য বিনীত অনুরোধ। আর আমার কিচেনের কাজ শেষ। এখানে হচ্ছে আমি একটা এয়ার ফ্রেশনার ওর বাবা এনেছিল, এটা নতুন, তো ওটা একটু দেখতেছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি। খুবই সুন্দর একটা স্মেল এটা থেকে আসে। আর এটাই ওপেন করে রাখছি, যেহেতু রাতে একটু ভালো স্মেল আসবে। তো এখানে এসে দেখি ছেলের জন্য ওর বাবা কী যেন এনেছে, এগুলো নিয়ে খেলছে আর দুষ্টুমি করছে, আমাকে দেখাচ্ছে। আর এগুলা মনে হয় না আমাদের উদযাপন করা উচিত। তো ওর বাবা হয়তো এগুলো অফিস থেকে এনেছে, কিনে আনেনি, কিনলে কোনো দিনও এগুলা কেনা হবে না। তো আজকের মতো এতটুকুই, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও যে যেখানে আছেন সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।